আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বর্তমানে 2024-এর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা বেটার না পুরাতনে যে মূল্যায়নটা হতো, আপনাদের পরীক্ষাটা হতো, সেই পরীক্ষাটা বেটার। তো আজকে এই সম্পর্কে আমরা কয়েকটি কথা বলবো আপনাদের মাঝে, এবং আপনাদের যে বিষয়টা ভালো লাগে তা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে বর্তমানে নির্ভর করবে যে কোন কারিকুলামটা আপনাদের মাঝে থাকা উচিত এবং কোন কারিকুলামটা না থাকলে বেশি ভালো হয়। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে 2018 সালের জুনিয়র স্কুল সার্টিফিকেটের প্রশ্ন। আর একটি প্রশ্ন আমি এই জায়গায় রেখেছি, যেটা হচ্ছে বর্তমানে 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর প্রশ্ন। তো আমরা প্রশ্নে যাওয়ার আগে আলোচনা করতেছি যে এই যে পরীক্ষার পদ্ধতিটা, পরীক্ষা এবং মূল্যায়নের পদ্ধতিটা আপনাদের কেমন। তো 2024 সালে যে মূল্যায়নটা হতে আছে, এই মূল্যায়ন পদ্ধতিটা হচ্ছে আপনাদের শিক্ষকদের নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দিয়ে দেয়, এবং সেই প্রশ্নটা প্রত্যেক প্রশ্ন মানে পরীক্ষার দিন সে শিক্ষকরা প্রিন্ট করে এনে তারপর শিক্ষার্থীদের কাছে দেয়। এবং এই যে মূল্যায়নটা হয়, সেই মূল্যায়নটা হলো আপনাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের জোড়াই কাজ রয়েছে, একক কাজ রয়েছে এবং দলগত কাজ রয়েছে। জোড়াই কাজটা আপনাদের 2 জনে মিলে করবে, এবং দলগত কাজ 4-5 জনের দলে করবে, এবং একক কাজ যেটা সেটা একলা করবে। তো এই জায়গায় আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের বিষয়টা ভালো লেগেছে, কিন্তু আপনাদের যারা অভিভাবক রয়েছেন তারা বলতেছে যে আমার যে বাচ্চা রয়েছে সে নিজের যোগ্যতায় লিখবে, সে জায়গায় জোড়াই কাজ কেন দেওয়া হবে এবং দলগত কাজ কেন দেওয়া হবে, নিজে করে শিখুক। তো এই বিষয়টা আমরা সাইডে রেখে দিই, আমরা মূল বিষয়টা যেটা সেটা নিয়ে আলোচনা করি। তো বর্তমানে যে পরীক্ষার ধরনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই পরীক্ষার আগের দিন মূল্যায়নের প্রশ্ন পেয়ে যাইতেছে। তো এটা বিভিন্ন সামাজিক মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন অসৎ যারা রয়েছেন তারা এই প্রশ্নগুলো পাবলিশ করে থাকে, এবং বর্তমানে যে পরীক্ষার ধরন, এই পরীক্ষার ধরনটাও তেমন ভালো নয়, এটা বলে অনেকেই মনে করছে। তো এটা আমার মতো বর্তমানে যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তেমন ভালো নয়। তো এটা অষ্টম শ্রেণীর একটা বাংলা প্রশ্ন, এবং এই বাংলা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালে একটা বাংলা প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে, যেই জায়গায় বলা হবে যে তোমাদের যে বিদ্যালয়টা রয়েছে সে জায়গায় কী কী উন্নয়ন রয়েছে এবং কীভাবে এটি হয়েছে, এইরকম বিষয়টা তোমাদের এই ফুল যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা আপনাদের সাজানো রয়েছে। তো কাজ কয় থেকে শুরু করে যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা বিষয়ে বলা রয়েছে বিদ্যালয় উন্নয়ন বিষয়ক যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়েই প্রশ্নটা সাজানো রয়েছে। তো আমরা এদিকে গুলিয়ে ফেলবো না, আমরা মূল বিষয়টাই যাই। তো এখানে যদি আমরা দেখি যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে জায়গায় অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন এটা, আর আমরা যদি দেখি যে গত 2019 সাল 2018 সাল এই সময়টায় যে এসি পরীক্ষা হতো, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাটা হতো, বর্তমানে সেই পরীক্ষাটা হয় না। তো যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট, যারা বর্তমানে নবম শ্রেণীর ব্যাচ রয়েছেন, তারা হচ্ছে হতভাগা, টিএসসিটাও পেলো না, জিএসসিটাও পেলো না, আবার সামনে এসএসসিটা কীরকম পায় তারও ঠিকানা নেই। তো আমরা এই বিষয়টা ফিরে আসি যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। তো অভিভাবকরা মনে করতেছেন যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা থাকা উচিত না, যে জায়গায় পুরো বিষয়টা তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে করা হয়। তারপর যারা রয়েছে তারা বিভিন্ন মোবাইল এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই যে এই প্রশ্নগুলোর উত্তর কালেকশন করে, এবং বিভিন্ন মত আমাদের অভিভাবকদের রয়েছে। তো আপনাদের মতে কি মনে হয়, এই যে বর্তমানে যে কারিকুলামটার যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাটা, সেটা কি খারাপ না ভালো? এই বিষয়টা নিয়ে আজকের প্রশ্নটা। তো আজকের এই যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটার উত্তর আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন, এবং আপনাদের যদি আমরা যে পুরাতন কারিকুলামে যে প্রশ্নগুলো করা হতো সেই প্রশ্নটা দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নটা হতো, এবং সৃজনশীলের মাধ্যমে যে বইয়ের বিষয়টা, বইয়ের যে প্রশ্নগুলো থাকে সেই বইয়ের প্রশ্নগুলো থাকতো, এবং বইয়ে বিভিন্ন শিক্ষণকালীন গদ্য থাকতো, তারপর পদ্য থাকতো। এই যে গদ্য রয়েছে,
তারপর আরও যে সাবজেক্টগুলো আপনাদের রয়েছে, পদ্যাংশ, কবিতা, যেটা আমরা পদ্য নামে চিনি, এই যে গদ্য, তারপরে এটা হচ্ছে খ বিভাগ, কবিতা। তারপর আরেকটি সাবজেক্ট যেটা রইতো আপনাদের তিনটি বিভাগে হইতো, আরেকটা হচ্ছে আপনাদের আনন্দ পাঠ। এরকম বিভিন্ন বিভাগ থেকে আপনাদের প্রশ্ন করা হতো এবং সেই বইয়ের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মাধ্যমে এই প্রশ্নগুলো আসতো এবং সেটা থেকে আপনারা উত্তর দিয়ে থাকতেন। তো আপনারা কোন যে মূল্যায়নটা রয়েছে সেটা আপনাদের বেশি পছন্দ তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এবং এই যে প্রশ্নটা আর এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে উভয় যে কারিকুলামটা রয়েছে দুটো কারিকুলামই আমাদের বেশি প্রয়োজন। এবং আমরা এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমরা আবেদন করছি যে আমাদের এই যে মূল্যায়ন পদ্ধতিটা, অর্থাৎ পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা চেঞ্জ হোক, কিন্তু কারিকুলামটা চেঞ্জ হলে আমরা বাস্তবমুখী শিক্ষাটা যেটা রয়েছে সেটা পাবো না। তো আপনাদের বেশিরভাগ অভিভাবকবৃন্দ কিন্তু প্রশ্ন করেন যে কিভাবে এই যে মূল্যায়নটা রয়েছে এই মূল্যায়নটা এই যে পরীক্ষা ব্যবস্থাটা তাদের খারাপ লেগেছে, কিন্তু তারা বেশিরভাগই বলেন যে পরীক্ষা ব্যবস্থা নয়, ডাইরেক্ট কারিকুলামটাই চেঞ্জ হওয়া উচিত। আমার মতে যে যদি আপনাদের পরীক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হয়, কারিকুলামটা ঠিকঠাক, তাহলেই কিন্তু আপনাদের বেশি ভালো। এবং বর্তমানে যে কারিকুলামটা শুরু হচ্ছে সেটা কিন্তু খারাপ কারিকুলাম না, এটা আপনাদের শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী শিক্ষায় আগ্রহী করবে। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।